দিক থেকে যদি আপনি পরীক্ষা নিতে চান, আমি মুআব্বাসকে আপনি যদি পরীক্ষা নিতে চান নিতে পারেন। আমাদেরকে মল্লযুদ্ধ আপনি লাগায় দেন। যদি আমি আমার ভাইয়ের সঙ্গে মল্লযুদ্ধ করে না পারি তাহলে আমাকে নেওয়ার প্রয়োজন হবে না। নবীজি আমার এবার দুই ভাইকে মল্লযুদ্ধ লাগিয়ে দিলেন। দুই ভাই মল্লযুদ্ধ করে। মুআব্বাস ছোট ভাই বড় ভাই মাঝকে কানে কানে বলে, ভাই আমিও জানি তুমিও জানো, তুমি যদি আমাকে একবার ধরো জমিনের ভিতরে আমি আর উঠতে পারবো না, তুমিও জানো আমিও জানি ভাই। তবে একবার যখন আমি তোমাকে ভাই ধরবো তুমি নিচে পড়ে যেও, তুমি উঠো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল জিহাদের ময়দানে আমরা দুই ভাই যেতে চাই, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার দুই ভাইয়ের কথা কানের ভিতরে শুনতে পারলেন, বুঝতে পারলেন জিহাদের তামান্না এসেছে, শহীদ হওয়ার তামান্না তাদের ভিতরে এসেছে, সুতরাং তাদেরকে না দিলে হবে না। নবীজি আমার চিন্তা করলেন দুই ভাই যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় বাবা মা তো বড় আক্রান্ত হয়ে যাবে। নবীজি আমার বললেন, আমি বড়টাকে নিব, তোমাকে নেব না। শক্তির দিকে তুমি বেশি হলেও তোমাকে নেওয়া যাবে না, কারণ তুমি লম্বা দিক থেকে ছোট, তুমি জিহাদের ময়দানে ছোট্ট মানুষ, তুমি কিছুই করতে পারবে না। কারণ আর কাফের আর বেঈমানেরা যুদ্ধের ময়দানে ঘোড়াগুলো নিয়ে আসে, অশ্বগুলো নিয়ে আসে, সুতরাং ওই জিহাদের ময়দানে তুমি ছোট্ট মানুষ, তুমি কিছুই করতে পারবে না, তোমাকে নেওয়া যাবে না। মুআব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলেছে আমি ছোট? আপনি পরীক্ষা করে দেখুন কে ছোট হয়। নবীজি আমার একটা বিল্ডিং এর সঙ্গে বা একটা জায়গায় দাগ দিয়ে দিলেন আর বললেন, এই দাগের সঙ্গে যার মাথা টেকবে তাকে আমি নিব, ছাড়া নিব না। মাস ছিল বড়। মাস রাদিয়াল্লাহু আনহু যখন ওই দাগের কাছে দাঁড়ালেন অমনি ওই দাগের সঙ্গে মাথা ঠেকে গেল, জোরে বলি সুবহানাল্লাহ। মাসকে আল্লাহ রাসূল পারমিশন দিয়ে দিলেন। এবার মুআব্বাস ওই দাগের কাছে গেলেন, তিনি চিন্তা করতেছেন ওই দাগের সঙ্গে তো আমার মাথা টেকবে না, ওই দাগের অনেক নিচে আমি। হযরত মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগের কাছে গেলেন আর পায়ের গোড়ালিটা উঁচু করে দিয়ে মাথাটা দাগের সঙ্গে ঠেকিয়ে দিলেন, জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি আমার লক্ষ্য করে দেখতেছিলেন মুআব্বাস করেটা কি। আল্লাহ রাব্বুল আলামিন মুআব্বাসের ভিতরে এই শক্তি, এই তামান্না আল্লাহ রাব্বুল আলামিন মুআব্বাসকে দিয়েছিলেন। নবীজি আমার বুঝতে পারলেন দুই ভাইকেই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে দুই ভাইকেই কবুল করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মাস আর মুআব্বাস যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু কোন অস্ত্র নাই। আল্লাহ নবীজি একটা খেজুরের ডাল দুই ভাইয়ের হাতে দুইটা ধরে দিলেন আর ডাক দিয়ে বলে, এইটাই তোমাদের জন্য যুদ্ধের হাতিয়ার, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় কম আমি সংক্ষেপে বলছি। বিশাল এই যুদ্ধের ময়দানে মাস আর মুআব্বাস যখন দুই ভাই খেজুরের ডাল নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ লক্ষ্য করে দেখলেন বিশাল এই জিহাদের ময়দানে দুই ভাইকে দেখে আমি বড় বিরক্ত অনুভব করলাম, কেন তারা দুই ভাই আসলো। আবার চিন্তা করলাম নবীজি যেহেতু পারমিশন দিয়েছে অবশ্যই হিকমত আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হাঁটতে হাঁটতে তারা দুই ভাই আমার কাছে আসলো, এসে ডাক দিয়ে বলে, চাচা যান এই জিহাদের ময়দানে আবু জেহেলকে আমাদেরকে দেখিয়ে দেন, কারণ এই দুনিয়াতে সব চাইতে বেশি আমার নবীজিকে কষ্ট দিয়েছেন তিনি কে। এবার আব্দুর রহমান ইবনে আউফ বলল, ওই যে লম্বা মাথায় ওই হচ্ছে আবু জেহেল। মাস আর মুআব্বাস দুইখানা খেজুরের ডাল নিয়ে আল্লাহু আকবার বলে জমিনের দিকে যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে যখন দৌড় দিল, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি হাতে দেখলাম খেজুরের ডাল। দুই ভাই যখন আল্লাহু আকবার বলে খেজুরের ডাল নিয়ে সামনের দিকে রওনা দিল, আমি লক্ষ্য করে দেখলাম খেজুরের ডাল আর খেজুরের ডাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইকে দুইটা তরবারি হাতে দিয়ে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। বিশাল এই জিহাদের ময়দানে মাস আর মুআব্বাস আবু জেহেল অশ্বের উপরে ঘোড়ার উপরে ছিলেন, পিছন দিক থেকে গিয়ে পায়ের উপরে আঘাত করলেন এবং আবু জেহেল ঘোড়ার উপর থেকে পড়ে গেল। কাফেররা বেঈমানেরা দুই ভাইকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল। হযরত মাস আর দেরি করে নাই, দ্রুত বেগে একটা ছুরি তার বুকের উপরে চেপে দিয়েছেন, তখনও তিনি ইন্তেকাল করে নাই। এবার আবু জেহেল জমিনে ধরাশয়ী আছেন, পড়ে আছেন। মাসকে কাফেররা বেঈমানেরা ডান হাতে যখন তাকে আক্রান্ত করলো, মাসের ডান হাতটা কেটে গিয়ে জমিনের সঙ্গে ঝুলতে লাগলো, বড় ডিস্টার্ব হয়। পায়ের
দিয়ে হযরতে মাছ আল্লাহু আকবার বলে হাতটাকে খুলে ফেললেন। কাফের আর বেঈমানেরা অস্ত্র চালাতে লাগলেন। মাছ এক হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের জন্য বদরের ময়দানে যখন যুদ্ধ চালাতে লাগলেন, এবার আর কাফের আর বেঈমানেরা মাছের বাম হাতে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে মাছের বাম হাত জমিনে পড়ে গেল। সম্মানিত হাজির, সংক্ষেপে বলি, এবার আবু জেহেল যখন জমিনে পড়ে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার বুকের উপরে চেপে বসলেন আর বলেন, আবু জেহেল তোমার খবর কি? আজকে তুই যদি বলিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছোট্ট এই কালিমাটা পড়ে নিস আর বিশ্বাস করে নিস, তোকে আমি ছেড়ে দেব। আর তুই যদি এই কালিমা না পড়িস, তোকে জমিন থেকে বিদায় করে দেব। আবু জেহেল বলে, কখনো নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, তাহলে তোর কল্লাটা কাটা হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, যেহেতু কল্লা আমার কাটবি, তবে ছোট্ট আমার একটা অনুরোধ আছে। আমি যেহেতু দেশের নেতা ছিলাম, কল্লাটা ছোট করে কাটলে হবে না, কল্লাটা একটু বড় করে কাট। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, ঠিক আছে। কল্লা কাটা হলো। এবার তার মাথাটা নিয়ে যেতে চায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু নিয়ে যেতে পারে না, অত্যন্ত ভারী হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারিটা হাতে নিলেন আর এই ডান কান দিয়ে তরবারিটা ঢুকালেন আর বাম কান দিয়ে বের করে দিলেন। জোরে বলি মারহাবা। ওই যে সেই প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুখে দিয়ে নিয়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে ইসলামের পথে যারা বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ধরাশায়ী করেছেন। সুতরাং আসুন আমরা কোরআনের ময়দানে আসি। এই কোরআনের মজলিসে যদি আসতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে নেন বলে আমি পরিশেষে দোয়া করি। পাশে মায়েদেরা শুয়ে আছে, আমাদের আপনজনেরা ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দিয়ে তার দরবারে কবুল করে নেন বলে আমিন। বক্তাদের আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার শরীরকে ভালো রাখুন এবং সুন্দরভাবে আমাদের কথা বলার তৌফিক দেন বলে আমিন। এই কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ভুল হলে মাফ করবেন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।